আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। লাইভটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা সবাই কমেন্টে দ্রুত জানিয়ে দেন। আজকের ক্লাসে আমরা বিজনেস ম্যাথমেটিক্স এর ফার্স্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেমের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। আর প্রত্যেকটা অঙ্ক অনেক সহজ নিয়মে করে দেখানো হবে। আজকের ক্লাসে আমরা টাইপ 2 থেকে আরম্ভ করব। ফার্স্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেমের টাইপ 2 থেকে আরম্ভ করব, কারণ টাইপ 1 এর ক্লাসটা অলরেডি নেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আবার যে ডিবিএ এমবিএ অনলাইন ক্লাস এই পেজে আপলোড করা আছে। আমি ক্লাস শেষে ওই ক্লাসের কমেন্টে দিয়ে রাখবো, লিংকটা দিয়ে রাখবো, ওইখান থেকে আপনারা সবাই দেখে নেবেন। কে কোথা হতে বা কে কোন জেলা হতে আমাদের আজকের লাইভে যুক্ত হয়েছেন তা কমেন্টে জানিয়ে দেন। আমরা খুব তাড়াতাড়ি ক্লাস আরম্ভ করতে যাচ্ছি। দ্রুত কমেন্টে জানিয়ে দেন। আমার কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা ওইটা কমেন্টে দ্রুত জানিয়ে দেন। যদি ক্লিয়ার হয় তাহলে ক্লাস শুরু করে দিব। আর আজকের ক্লাসে ম্যাজিক হবে। কঠিন কঠিন অঙ্কগুলোকে কিভাবে খুব সহজে করা যায় ওই টেকনিক শিখিয়ে দিব আজকে। সবাই দ্রুত জয়েন হয়ে যান। আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করব। আজকের ক্লাসটি আবার যারা সায়েন্সের আছেন ইন্টারমিডিয়েটের হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পার্টে রয়েছে, সো আপনারা ক্লাস দেখতে পারেন। যাদের বিজনেস ম্যাথমেটিক্স আছে আবার যাদের হায়ার ম্যাথমেটিক্স আছে তারা সবাই ক্লাসটি করতে পারেন।
এখানে লিখেন টাইপ 2। টাইপ 1 এ ছিল অমূলদ সংখ্যার প্রমাণ। যদি আপনি আবার এই আগের টাইপ 1 এর ক্লাসটা দেখেন তাহলে আশা করি অমূলদ সংখ্যার প্রমাণ নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। অনেক সহজ নিয়মে করে দেখিয়েছিলাম। সবাই এই ক্লাসটা দেখে নেবেন। আর আজকে টাইপ 2 নিয়ে আলোচনা করতেছি। টাইপ 2 তে আছে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করো। টাইপ 2 হচ্ছে কি জটিল সংখ্যার বর্গমূল। টাইপ 2 হচ্ছে কি জটিল সংখ্যার বর্গমূল। জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। টাইপ 1 ছিল অমূলদ সংখ্যার প্রমাণ। টাইপ 2 প্রথম অঙ্কটা হচ্ছে, এটা অসংখ্য বোর্ড এক্সামে এসেছিল। -8 - 6 √(-1) এর বর্গমূল নির্ণয় করো। এর বর্গমূল নির্ণয় করো। এটা এসেছিল ভিডিও অনার্স 2011 এটা এসেছিল পিবিএ অনার্স ভিডিও অনার্স এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে। এনইউ 2012 আবার এসেছিল ওল্ড সিলেবাসে, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এসেছিল ওল্ড সিলেবাসে। তারপর আবার নিউ সিলেবাসে এসেছিল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2020 তে। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এসেছিল 2020। তারপরে আরো এসেছে, কারণ বইটা একটু আপডেট না এটা। আচ্ছা, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2017 এটা অনেক গুরুত্বপূর্ণ একটা নেট। আজকের ক্লাসে আমরা এই টাইপের যত জটিল সংখ্যার বর্গমূল আছে সব নির্ণয় করে দেখাবো। তারপর একটু কঠিন টাইপের, তারপর আবার আরেকটা ক্লাস নিব। এক ক্লাসে শেষ হবে না, এটাতে অনেকগুলো ম্যাথ আছে। আপনারা যদি আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, একটা ম্যাথ ভালোভাবে বুঝলে এই টাইপের সব ম্যাথ করতে পারবেন। কিন্তু তারপরে একটু প্র্যাকটিস বেশি করাবো, বেশি করে দেব। সবাই দ্রুত ক্লাসে জয়েন হয়ে যান। আচ্ছা দেখেন, এখানে কি দেওয়া আছে? -8 - 6 √(-1) এর বর্গমূল নির্ণয় করো। ফার্স্ট আমাদের বুঝতে হবে এটা কোন ধরনের সংখ্যা। এটা একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যা কি? a প্লাস ib আকারে প্রকাশিত সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। a প্লাস ib আকারে প্রকাশিত সংখ্যাকে জটিল সংখ্যা বলা হয়। এখানে অনেক সময় ক্যাপিটাল লেটার দেওয়া থাকতে পারে ab, আবার অনেক সময় স্মল লেটার দেওয়া থাকতে পারে। আচ্ছা, এখানে arb এই দুটো হচ্ছে বাস্তব সংখ্যা। arb এই দুটো কি? এই দুটো হচ্ছে বাস্তব সংখ্যা, আর i হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। arb হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, আর i হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। তাহলে এখানে দেখেন কোথাও i নাই, সো ওইটাতে মাস্ট i আনতে হবে।
এজন্য আমাদের আগে দুটো সূত্র শিখে রাখতে হবে। r ইকুয়াল রুট ওভার মাইনাস 1, তারপর i স্কয়ার ইকুয়াল, ওইটাকে যদি বর্গমূল করি তাহলে এখানে i স্কয়ার হয়ে যাবে আর এখানে রুট ওভারটা কেটে যাবে। সরি, বর্গমূল না, যদি বর্গ করি i কে স্কয়ার করলে i স্কয়ার ইকুয়াল, আর ওইটাকে যদি স্কয়ার করি রুট ওভার মাইনাস 1 কে যদি স্কয়ার করি তাহলে স্কয়ারের রুট ওভারে কেটে যাবে, ইকুয়াল থাকবে কত -1। তাহলে i স্কয়ার ইকুয়াল আসে কত -1। তারপর আরো দুটো সূত্র শিখে রাখতে হবে, দুটো সূত্র সবাই পারেন। a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রগুলোর বাইরে আর কোনো সূত্র প্রয়োগ করব না, এই চারটা সূত্র দিয়ে হয়ে যাবে। তাহলে ফার্স্ট লিখবেন প্রদত্ত রাশি, আর আমরা এটাকে কি করব, প্লাস আইডিয়া আকারে প্রকাশ করার সিস্টেম করতে হবে এখানে। আচ্ছা, ফার্স্ট লিখবেন প্রদত্ত রাশি বা দা গিভেন এক্সপ্রেশন, SOLUTION সলিউশন। এক্সাম পেপারে এটা লিখবেন না, যেহেতু এখানে উপরে ডাক লেখা আছে। আমাদের এক্সামে তো আর ডাক লিখতে হবে না, ডাক প্রশ্নে থাকবে। ফার্স্ট লিখবেন প্রদত্ত রাশি, THE দা গিভেন, চাইলে বাংলায় লিখতে পারেন বা চাইলে ইংলিশে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। GIVEN দা গিভেন এক্সপ্রেশন, EXPRESSION প্রদত্ত রাশি। আপনি যদি বাংলা লিখতে চান তাহলে এখানে কি লিখবেন, প্রদত্ত রাশি লিখবেন। প্রদত্ত রাশিটা কি দেওয়া আছে এখানে, ওইখান থেকে লিখতে পারেন, আবার চাইলে নিচ থেকে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। নিচ থেকে লিখি, কি দেওয়া আছে, -8 -6 রুট ওভার -1 ইকুয়াল। আমরা যদি এত বর্গমূল করতে চাই আর অঙ্কটাকে একটু সহজ করার জন্য আগে এটা থেকে একটু কাজ করে নিব। তাহলে -8, তারপর এখানে আছে -6 রুট ওভার -1 ইকুয়াল কি, রুট ওভার -1 ইকুয়াল কি i। সো আমরা রুট ওভার -1 ইকুয়াল i লিখতে পারি। কি লিখতে পারি, রুট ওভার -1 ইকুয়াল i লিখতে পারি। রুট ওভার -1 ইকুয়াল i লিখলাম, আর কোনো পরিবর্তন নাই। -8 -6 রুট ওভার -1 ইকুয়াল i। এখন আমাদের দেখতে হবে আগে কমন যায় কিনা, যদি কমন যায় তাহলে কমন নিতে হবে। আবার আরেকটা কথা মনে রাখতে হবে, শুধু কমন গেলেই কমন নিতে হবে এমন না, আমরা আগে দেখবো যে এখানে কমন নেওয়ার পরে আয়ের সাথে আয়ের সহগটা জোর থাকে কিনা, আয়ের সহগটা জোর থাকে কিনা। আচ্ছা দেখেন, পরের লাইনটা আপনারা লিখবেন না, আমি দেখাচ্ছি কমন নিয়ে। কারণ এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে -4 3 × 6 3i। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই সূত্র তৈরি করতে পারবো না, ওই যে a + b হোল স্কয়ার অথবা a - b হোল স্কয়ারের আকারে নিতে পারবো না। যদি আমরা a + b হোল স্কয়ার বা a - b হোল স্কয়ার আকারে না নিতে পারি তাহলে আমরা এটার বর্গমূল এইভাবে নির্ণয় করতে পারবো না। সো আমরা কমন নেওয়ার পরে দেখতে হবে এখানে i এর সহগটা জোড় না বিজোড়। যদি জোড় হয় তাহলে ঠিক আছে, কমন নিব, আর যদি বিজোড় হয় তাহলে কমন নেওয়ার কোনো দরকার নাই, আমরা এখান থেকেই কাজ করব। এখানে এটা আয়ের সহগ হচ্ছে 3, সো এটা বিজোড়, এটা কমন নিয়ে করা যাবে না। আচ্ছা, এখন টেকনিকটা সবাই মনে রাখবেন। এখানে দেখেন i এর যে সহগ আছে, i এর সহগ কত 6 মানে -6, i এর সহগ কত -6, কিন্তু এখানে প্লাস মাইনাস যাই থাক আমরা এটা নিব না, আমরা শুধু i এর যে সহগ আছে আমরা এই সহগটা লিখবো। এখানে i এর কি লিখবো, সহগ। i এর সহগকে কত দ্বারা ভাগ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা কেন ভাগ করতেছি একটু পরে বুঝতে পারবেন, আর না হলে এই লাইনের পরে যে লাইনটা লিখতে হয় এটা মুখস্থ করতে হবে। সো মুখস্থ করে লাভ নাই, মুখস্থ কয়টা করবেন, যদি দাগ চেঞ্জ করে দেয় তাহলে আটকে যাবেন মুখস্থ করলে। কখনো মুখস্থ করা যাবে না, মুখস্থ না করে রাখতে হবে। যেভাবে করলে
যে কোনো ডাক লিখে দেখ, যাতে আমরা এটা সলিউশন করতে পারি, আমরা ওইভাবেই করব। ফার্স্ট কি বলছি, এখানে i এর সহগটারে 2 দ্বারা ভাগ দিবেন। i এর সহগ হচ্ছে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 হয়। এখন 3 এর উৎপাদক বের করবেন। 3 এর উৎপাদক 3 কি আর কি লেখা যায়? 1 into 3, 2 দ্বারা যায় না, আবার 3 দ্বারাই যায়। সো 1 into 3 ছাড়া আর কোনো 3 এর উৎপাদক নাই। আচ্ছা, এখন আরেকটা বিষয় খেয়াল করবেন, এখানে দেখেন -8 আছে। যদি এই সংখ্যাটা যদি মাইনাসের থাকে, এই সংখ্যাটা যদি মাইনাসের থাকে, তাহলে বড়টা মাইনাস নেবেন আর ছোটটা প্লাস নেবেন। তাহলে বড়টার উপর আগে বড়টা নেবেন বা ছোটটা প্লাস নেবেন, 1 স্কয়ার, তারপর মাইনাস বড়টা স্কয়ার। কি বলছি, এখানে যে উৎপাদকটা পেয়েছি আমরা, ওইটার ছোটটার উপরে স্কয়ার দিব, তারপর বড়টার উপরে স্কয়ার দিব। বড়টা মাইনাস নেওয়ার কারণ হচ্ছে এখানে -8 আছে। আচ্ছা দেখেন, এখানে 1 স্কয়ার ইকুয়াল কত লেখা যায়? 1 মাইনাস 3 স্কয়ার ইকুয়াল কত লেখা যায়? 9। তাহলে আমরা -8 কে ভাঙবো কিভাবে? 1 মাইনাস 9 দ্বারা, 1 মাইনাস 9 দ্বারা ভাঙবো। এখন প্রশ্ন করতে পারেন, আমরা তো -8 কে -2 আর -6 দ্বারা ভাঙতে পারি। যদি আমরা ভাঙি তাহলে এই সূত্রের আকারে প্রকাশ করা যাবে না। সো আমাদের এখানে যে টেকনিকটা বলেছি, এই টেকনিক অনুযায়ী কাজ করবেন সব সময়। আবার বলি, আয়ের যে সহগটা আছে এখানে, আয়ের সহগকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করার পর যে মানটা পাবো, এটার উৎপাদক বের করব। 3 এর উৎপাদক 1 আর 3 ছাড়া আর কিছু হয় না, কারণ এটা একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? যে সকল সংখ্যাকে এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, এই সংখ্যাগুলাই হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যার শুধু 2টাই উৎপাদক থাকে। এখানে দেখেন, আমরা এখানে যে 2টা উৎপাদক পেলাম, 2টা উৎপাদককে স্কয়ার করব মাইনাস দিয়ে। আচ্ছা, প্রথম 1 কে স্কয়ার করলাম, তারপর মাইনাস এই 3 কে স্কয়ার করলাম। এখন যদি আমরা এখানে 1 কে স্কয়ার করি, 1 কে স্কয়ার করি, তাহলে 1 আসবে, আর 3 কে স্কয়ার করলে 9 আসবে। এইভাবে যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা এই মাইনাসের 9 থেকে প্লাসের 1 বাদ দিলে কত থাকে? -8 থাকে। আমরা এটা এইভাবে লিখতে পারি। এখন আমরা এটাকে সাজাবো। ফার্স্ট 1 আছে, 1 লিখবো, তারপর -6 আছে, ওইটা লিখবো, তারপর -9 আছে, ওইটা লিখবো। এখানে দেখেন, এই লাইন আর এই লাইনের মান সমান। একজন কমেন্ট করেছেন, এটা কি ফ্রি কোর্স নাকি? এটা পেইড ব্যাচের ক্লাস। আর এখন আমরা এই পেজে অনেকগুলা ফ্রি ক্লাস নিব, সবাই ফ্রি ক্লাসগুলো করেন। আর যদি আপনাদের উপস্থিতি ভালো হয়, তাহলে প্রত্যেকটা ক্লাসে ফ্রিতে দিতে পারি। আচ্ছা দেখেন, আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এখন আমরা এখানে মাইনাস থাকলে -b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব, আর এখানে যদি প্লাস থাকে, মানে আয়ের সহগের সাথে যদি এটার সাথে যদি এখানে মাইনাস থাকে, তাহলে -b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব, আর এখানে যদি প্লাস থাকে তাহলে a + b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। এর মনে করব 1 কে a স্কয়ার -2 এ হচ্ছে 1, তাহলে 6 হতে গেলে কত লাগবে? 3i লাগবে। কত লাগবে? 3i। 6i হতে গেলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার, b হচ্ছে 3i হোল স্কয়ার। এখন দেখেন, এখানে 1 স্কয়ার কে 1 লেখা যায়, মাইনাস মাইনাস 3 দুগুণ 6, 2 কে 2, 3 দুগুণ 6, 6i, 6i লেখা যায়, এটা -6i কে এটা লেখা যায়। তারপর এখানে -9 আছে, প্লাস 3i হোল স্কয়ার লিখছি সূত্র প্রয়োগ করার জন্য। এখন আমরা দেখতে হবে এটা ইকুয়াল -9 হয় কিনা। আচ্ছা, এখানে দেখিয়ে দিচ্ছি, আপনারা এটা লিখবেন না, এখানে দেখিয়ে দিচ্ছি। -3i হোল স্কয়ার ইকুয়াল, আচ্ছা এখানে 3 স্কয়ার আর ইনটু i স্কয়ার, 3 স্কয়ার ইনটু i স্কয়ার লেখা যায়। তাহলে 3 স্কয়ার ইকুয়াল কত? 9, আর i স্কয়ার ইকুয়াল কত হয়? -1। i স্কয়ার ইকুয়াল কত হয়? দেখেন এখানে i স্কয়ার ইকুয়াল কত হয়? -1।
সো আই স্কয়ার ইকুয়াল কত বসাইছি আমরা -1 ইকুয়াল প্লাস মাইনাস মাইনাস 9 কে 9, সো 3i হোল স্কয়ার ইকুয়াল -9 এটা লেখা যায়। এখন দেখেন কি করা যায়। অন্য টিচাররা যেভাবে পড়ান আমি ওইভাবে পড়াই না, বা বইগুলোতে যেভাবে আছে আমি ওইভাবে পড়াই না, কারণ অনেকগুলো অঙ্কগুলো অনেক বড় হয় আর করতে অনেক সময় লাগে আর ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর প্রত্যেকটা ক্লাস ম্যাজিকের মাধ্যমে হবে, কিন্তু মার্কস আপনি সমান পাবেন। a square minus 2ab plus b square, দেখেন a minus b whole square equal যদি a square minus 2ab plus b square লেখা যায় তাহলে a square minus 2ab plus b square equal a minus b whole square লেখা যায়। তাহলে a হচ্ছে 1 আর b হচ্ছে কি 3i, a square minus 2ab plus b square equal কি লিখতে পারি a minus b whole square, কি লিখতে পারি আমরা এখানে a minus b whole square, a হচ্ছে 1 b হচ্ছে 3i, a minus b whole square। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। আচ্ছা, এখানে আমরা আর কোনো কাজ করব না, আমরা এখন লিখব যেহেতু আমরা এটা সমান এটা পেয়েছি, অতএব এত ইকুয়াল এত, অতএব -8 -6 √(-1) ইকুয়াল কত পেয়েছি 1 - 3i উপরে হোল স্কয়ার। দেখেন এলএনটা বুঝছেন কিনা, এত ইকুয়াল যদি এত বের হয় তাহলে আমরা এত সমান এত লিখতে পারি, আমরা এত সমান এত লিখেছি। আবার দেখবেন এটা অনেক সময় বোর্ড কোশ্চেনে আসতে পারে, ওই লাইন না দিয়ে সরাসরি ওই লাইন দিয়ে দিয়েছে, এখানে √(-1) না দিয়ে -8 - 6i এর বর্গমূল নির্ণয় করো, একই টাইপের হবে, শুধু এই লাইনটা লিখতে হবে না। আচ্ছা, এখানে কি বলছে এত ইকুয়াল যেহেতু এত বের হয়েছে আমরা এত ইকুয়াল এত লিখতে পারি, লিখলাম। এখন আমরা বর্গমূল করব, এখন আমরা কি করব উভয় পক্ষকে বর্গমূল করব, স্কয়ার উভয় পক্ষকে কি করব √(-) করব, √(-) করলে আচ্ছা এখানে ইমপ্লাইজ দিব, ইমপ্লাইজ দেওয়ার পর এটার উপরে √(-) দিব, -8 - 6 √(-) -1। আর বর্গমূলের নিয়মটা কি, বর্গমূলের নিয়মটা হচ্ছে ডান পাশে √(-) দেওয়ার আগে প্লাস মাইনাস দিতে হবে, এটা বীজগণিতের ক্ষেত্রে প্রযোজ্য এন্ড বিজনেস ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে প্রযোজ্য নাম্বার সিস্টেম চ্যাপ্টারে বা বর্গমূল চ্যাপ্টারে, বর্গমূল টপিকে প্লাস মাইনাস দিয়ে তারপর এটার উপরে কি দিব √(-) দিব, 1 - 3i 1 - 3i স্কয়ার রুট ইন বোথ সাইড, সাইডে লিখে দিতে পারেন উভয় পক্ষকে বর্গমূল করে, না লিখলে কোনো সমস্যা নাই, লিখতে হবে না। মানে এত এর বর্গমূল নির্ণয় করা মানে কি, এত এর √(-) দেওয়া মানে কি বর্গমূল, এত এর বর্গমূল। সো আমাদের ওইটা নিয়ে আর কিছু লিখতে হবে না, ওই পাশে শুধু এটার কাজটা করে গেলেই হবে। এখনই শেষ, আনসার হয়ে যাবে। প্লাস মাইনাস, এখানে স্কয়ার আর √(-) কেটে নেবেন, স্কয়ার আর √(-) কেটে নিলে কি থাকবে শুধু 1 - 3i 1 - 3i, এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে কি আনসার। অথবা লিখে দিতে পারেন নির্ণয় বর্গমূল এত, বা প্লাস এত মাইনাস এত, প্লাস মাইনাস একবার দিয়ে দিলেই হবে। সবাই বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানিয়ে বা যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারেন, আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। আনসার প্লাস মাইনাস 1 - 3i, প্লাস মাইনাস 1 - 3i। যদি সবাই বুঝতে পারেন তাহলে লিখেন 1 ডান, 1 ডান, দ্রুত লিখেন 1 ডান। এই অঙ্কটা আপনার সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে যদি বুঝে করতে পারেন। যদি বুঝতে পারেন দ্রুত লিখেন। আর আমার মনে হয় না যে জটিল সংখ্যার বর্গমূলের উপর এর চেয়ে সহজভাবে কোন টিচার অনলাইনে ক্লাস নিয়েছেন অথবা অফলাইনে পড়ান।
দ্রুত দ্রুত জানিয়ে দেন। আশা করি টাইপ 1 এ কারো কোনো প্রবলেম নাই। টাইপ 2 এর 1 নম্বরে এখন আমরা 2 নাম্বার সলিউশন করব। 2 নাম্বার ম্যাথটাতে কি আছে? 6 প্লাস 8 টু দ্য পাওয়ার -1, 6 প্লাস 8 টু দ্য পাওয়ার -1 আগেরটার মতোই হবে। এখানে শুধু প্লাস দিয়ে দিলেই হবে। এটাতে এটার না লিখে এখানে বোঝাই দিচ্ছি, ওই কাজ সেমই হবে। এখানে কি আছে? 6 না না এটা না, এটা তো -8 ছিল। আচ্ছা ঠিক আছে, আর ওই ম্যাথটা এসেছে, এটা অনেকগুলো বোর্ড এক্সামে এসেছে। ওইটা না লিখে বলে দিচ্ছে মুখ দিয়ে। এটা এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2009 ওল্ড সিলেবাসে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এসেছিল, আর মার্কেটিং ডিপার্টমেন্ট এসেছিল 2018 এর নিউ সিলেবাসে। আবার এটা এসেছিল ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে 2019 এ, 2020 তে এসেছিল। ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে এসেছিল 2020 তে, আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2019 এ এসেছিল। অনেকগুলো বোর্ড এক্সামে এসেছে। এতটা বর্গমূল নির্ণয় করো। তাহলে ফার্স্ট লিখবেন দা গিভেন এক্সপ্রেশন বা প্রদত্ত রাশি লিখে একটা খবর দিবেন, তারপর এটা এখানে লিখবেন 6 প্লাস 8 টু দ্য পাওয়ার -1 ইকুয়াল, এখানে কি লিখবেন 6, এখানে কি আছে 8 আছে, 8 দূর থাকবে সমস্যা নাই। এখানে যদি এই সংখ্যাটা দূর হয় তাহলে কমন নেওয়া যাবে। আচ্ছা কমন একটু পরে নেই। এখন আমরা লিখি 6 আই নিয়ে আসি আগে, নাহলে জটিল সংখ্যা হবে না। 6 প্লাস 8 টু দ্য পাওয়ার -1 ইকুয়াল কি লেখা যায়? টু দ্য পাওয়ার -1 ইকুয়াল আই লেখা যায়, আই। এখন আমরা এই দুইটা হাতে এখানে এই দুইটা হাতে এখানে দেখো চাল আছে নিচে আর ডিম আছে, এগুলা রান্না করলে এই দুইটা হাতে মাইনাস 2 কমন নিব। দুইটা হাতে কি নিব? কমন 2 কমন নিব। 2 কমন নিলে কি লেখা যায়? 3 দুগুণে 6, এখানে হবে 3 প্লাস এটা থেকে যদি 2 কমন নেই তাহলে 4 দুগুণে 8, 4i। এই দুইটা পদ্ধতিতে কি কমন নিয়েছে? 2 কমন নিয়েছে। 2 দ্বারা 6 কে ভাগ করলে 3 আসে, প্লাস প্লাস 2 দ্বারা 8 কে ভাগ করলে 4i আসে। 2 কমন আকারেই থাকুক। এখন ভিতরে কাজ করব। ফার্স্ট কাজটা করতে হবে কি, আই এর সহগকে যেহেতু এটা দূর আছে, দূর থাকলে কমন দিবেন, অন্যথায় কমন নেওয়ার দরকার নাই। আগেরটাতে কিন্তু দূর ছিল না, এখন কমন নেওয়ার পরে দূর ছিল না, এজন্য আমরা কমন নিয়ে নেই, কমন না নিয়ে অঙ্ক করেছি। তাহলে আমরা 4i কে আই এর সহগকে 2 দ্বারা ভাগ করব। 4i কে বা আই এর সহগ হচ্ছে 4 কে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত আসে? 2 আসে। ক্লিয়ার গুণনীয়ক বের করব। ক্লিয়ার গুণনীয়ক বা উৎপাদক কত? 1 into 2, এছাড়া আর হবে না। এখন এটা দেখেন এখানে কত আছে? 3 আছে, 3। আচ্ছা হবে, যেহেতু প্লাস আছে এখানে লিখবো 1 স্কয়ার, 1 টা মাইনাসে নিতে হবে, এটা যেহেতু এখানে প্লাসের 3, তাহলে 2 স্কয়ার আগে লিখবো, 2 স্কয়ার বা আগে লিখবো বড়টা 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার। অথবা আপনি এইভাবে লিখতে পারেন, আগে 1 ছোটটা মাইনাস দিবেন, মাইনাস 1 স্কয়ার। এই ব্র্যাকেট দিয়া না, বা ব্র্যাকেট দিলে কিন্তু মাইনাসের উপরে স্কয়ার না, শুধু 1 এর উপরে স্কয়ার। এটা -1 স্কয়ার, তারপর প্লাসের 2 স্কয়ার লেখা যাবে এই দুইটা হতে, কারণ এখানে প্লাসের 3 হতে হবে। এখানে কি হতে হবে? প্লাসের 3 হতে হবে।
ক্লিয়ারই দেখা যাচ্ছে সবকিছু। তাহলে আমরা এটাকে কিভাবে বানাবো? প্লাসের দিব 4 দিব, 2 স্কয়ার ইকুয়াল কত হয়? এখানে -1 স্কয়ার ইকুয়াল -1 প্লাস 2 দুগুণ 4। তাহলে 4টা আমরা আগে ডান পাশে রেখে দিই। 4টা কোথায় রাখবো? 4টা রেখে দিই ডান পাশে। তাহলে 4 প্লাস, এটা কি দেখা যাবে? দেখা যাবে। 4 প্লাস 4i মাইনাস 1, এটা লিখলাম। এখন এখানে যেহেতু প্লাস আছে, প্লাস দিয়ে হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে ট্রাই করব, দেখি হয় কিনা। আশা করি হয়ে যাবে। 2 ইনটু, এখানে আমরা যদি ওইটাকে 4 কে যদি 2 স্কয়ার লিখি কোনো সমস্যা আছে? তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু এ হচ্ছে 2 এ 2 দুগুণ 4, আর আই দরকার, বি হচ্ছে আই প্লাস বি স্কয়ার, তাহলে আই স্কয়ার লিখতে পারি। আর আই স্কয়ার ইকুয়াল কি? -1। দেখেন আই স্কয়ার ইকুয়াল -1, এজন্য আমরা এখানে কি করতে পারি? -1 ইকুয়াল আই স্কয়ার অবশ্যই লিখতে পারি। ইকুয়াল 2, তারপর এখানে আমরা সূত্রের ডাকে চলে যাব। a স্কয়ার 2 কে মনে করব আর i কে b মনে করব। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি? a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে a হচ্ছে 2 প্লাস b হচ্ছে i, a প্লাস b হোল স্কয়ার। এখন আমরা কি করতে পারি? এখন আমরা যেহেতু এটা সমান এটা পেয়েছি, আমরা অবশ্যই এটা সমান এটা লিখতে পারি। লিখবো এখানে, অতএব 6 প্লাস 8 রুট ওভার -1 ইকুয়াল, আবার আরেকটা কথা মনে রাখেন, অনেক সময় যদি বলে এত এর বর্গমূল নির্ণয় করো, তাহলে এটা এইভাবেই করবেন, ওই লাইনটা আর লিখতে হবে না, থাকতে পারে। এত এটা কি পেয়েছি? 2 প্লাস 2 প্লাস না 2 ইনটু 2 প্লাস i উপরে হোল স্কয়ার পেয়েছি। আচ্ছা, এখন আমরা তো বের করব কি? এত এর বর্গমূল, এত এর বর্গমূল। সো এতকে বর্গমূল করে নিলে হয়ে যাবে, উভয়পক্ষকে বর্গমূল করে নিলে হয়ে যাবে। রুট ওভার 6 প্লাস 8 রুট ওভার -1 ইকুয়াল, বর্গমূল করলে কি করতে হয়? ডান পাশে সমানের ডান পাশে কি করতে হয়? প্লাস মাইনাস দিতে হয়, তারপর রুট ওভার দিতে হয়। তারপর এখানে কি আছে? 2 ইনটু 2 প্লাস i উপরে হোল স্কয়ার। এখন এই পাশে আর কিছু লিখতে হবে না, এখানে একটু কাজ করলে হবে। প্লাস মাইনাসটা দিবেন, তারপর রুট ওভার 2 এর উপরে আছে, আবার এটার উপরে আছে, তাহলে এখানে লিখবেন রুট ওভার 2 ইনটু রুট ওভার 2 প্লাস i হোল স্কয়ার। স্কয়ারে রুট ওভারে কেটে নেবেন, এর জন্য না কেটে করবেন, সরাসরি লিখে নেবেন। ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 2 ইনটু কি থাকবে এখানে? 2 প্লাস i, 2 প্লাস i, এটাই হচ্ছে आंसर। আশা করি কারো কোনো সমস্যা নাই, দেখি आंसरটা মিলছে কিনা। প্লাস মাইনাস রুট ওভার 2 ইনটু 2 প্লাস i, ওকে ঠিক আছে। যদি সবাই বুঝতে পারেন লিখেন টাইপ 2 ডান, দ্রুত কমেন্টে লিখেন টাইপ 2 ডান। এখন আমরা সরি টাইপ 2 না, 2 নাম্বার 2 ডান, 2 ডান, টাইপ 2 এর 2 ডান, শুধু 2 ডান লিখলে হবে। এখানে 3 নাম্বার ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ। এখানে আছে 6 মাইনাস, আচ্ছা এখানে 6 মাইনাস 8 রুট ওভার -1, 3 6 মাইনাস 8 রুট ওভার -1। এখানে শুধু প্লাস ছিল আগেরটাতে, আর এখানে মাইনাস, এটা শুধু চিহ্নটা পরিবর্তন করে দিলে হয়ে যাবে। আচ্ছা দেখেন এই বোঝানোর সব সেমই আছে, শুধু এখানে আছে মাইনাস, প্লাসটা শুধু মাইনাস করে দিলেই হয়ে যাবে, প্লাসটা মাইনাস করে দিলে হয়ে যাবে, আর কোনো কাজ করতে হবে না। সেম ফ্লোর মতো সলিউশন করবেন, প্লাসটা মাইনাস
প্লাসটা কি হবে, মাইনাস হবে। এই প্লাসটা শুধু মাইনাস হবে, আর কিছু হবে না এখানে। মানে আই এর সহগের সাথে যেটা আছে, বাইটের সাথে যেটা আছে, ওইটা মাইনাস সব সময়, ওইটা মাইনাস হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি, a মাইনাস b হোল স্কয়ার। আবার একটু করে বুঝিয়ে দিচ্ছি, প্লাসটা শুধু মাইনাস, প্লাসটা শুধু মাইনাস হবে, আর বারবার করলাম না। মাইনাস হবে, মাইনাস হবে, এখানে ভিতরে যে প্লাসটা আছে শুধু এটা মাইনাস, ওইটাই आंसर। আচ্ছা দেখেন, এটাকে আবার এক্সপ্লেইন করি। দা গিভেন এক্সপ্রেশন, ওইটা লিখবেন, লেখার পরে এখান থেকে 6 মাইনাস মাইনাস 8 রুট ওভার মাইনাস 1 ইকুয়াল কত লেখা যায়, i লেখা যায়। তারপরে এই দুটো হাতে কমন নিলাম, কত 2। কমন নেওয়ার আগে একটু দেখবেন কমন নিলে পরে আয়ের সহগটা দূর থাকে কিনা, যদি দূর থাকে তাহলে কমন নিব, অন্যথায় কমন নেওয়ার দরকার নাই। 2 কমন নেওয়ার পরে এখানে লেখা যায় 3 × 3 মাইনাস, এখানে এইটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 4 থাকে, আয়ের সহগটা দূর আছে, সো ঠিক আছে। তারপর এখানে এটা লিখলাম, 2 লিখলাম ইনটু, এখন 4 কে আয়ের সহগকে আমরা কত দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করলাম। আয়ের সহগকে সবসময় 2 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা ভাগ করলে কি হয়, 2 আসে, 2 এর প্রোডাক্ট বের করবেন, দিয়ে কি দিই। এখন এখানে দেখতে হবে 3 টা কিসের আছে, প্লাসের, প্লাসের। তাহলে আমরা বড়টারে প্লাসের দিব, বড়টারে প্লাসের দিব, আর ছোটটারে মাইনাসের দিব। তাহলে আমরা লিখতে পারি 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, অথবা লিখতে পারি মাইনাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, যে কোনো একটা লিখেন, সমস্যা নাই। 2 স্কয়ার ইকুয়াল কত হয় 4, 1 স্কয়ার ইকুয়াল 1 হয়, মাইনাস 1 আছে, মাইনাস 1। তাহলে 4 আর 3 কে বানাতে পারি 5 এর 4 মাইনাসের 1, এখানে 4 লিখলাম, মাইনাস মাইনাস এটা লিখলাম, তারপর মাইনাসের 1 লিখলাম, মান সমান আছে। এখন আমরা একটা সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। এখানে 2 লিখলাম, 4 = 2 স্কয়ার লিখা যায়, 2 × 4 মাইনাস মাইনাস a স্কয়ার মাইনাস 2 সূত্রে 2 ইনটু এ হচ্ছে 2 2 2 কত 4, এখানে 4 আই দরকার মাইনাসের, আমরা মাইনাসের 4 পেয়েছি, তো সব বিটাকে i ধরলাম, i প্লাস b স্কয়ার, i স্কয়ার ইকুয়াল -1, সো -1 ইকুয়াল i স্কয়ার লেখা যায়। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়, আর এখানে 2 ইনটু আছে, এটা লিখলাম। তারপর যেহেতু এটা সমান এটা পেয়েছি, আমরা অবশ্যই এটা সমান এটা লিখতে পারি, অতএব এটা সমান এটা লিখলাম এখানে। এখন কি করেছি, এখন আমরা এখানে বর্গমূল করেছি। এখানে আমরা কি করেছি, উভয় পক্ষকে বর্গমূল করেছি। বর্গমূল করলে ডান পাশে প্লাস মাইনাস দিতে হয়, প্লাস মাইনাস দিয়েছি। তারপর যেহেতু আমাদের এটার বর্গমূল নির্ণয় করতে হবে, তারপর এটার উপরে অবশ্যই বর্গমূল আছে, তার মানে এটার বর্গমূল নির্ণয় হইতেছে। এখন এখানে কি প্লাস মাইনাস দিলাম, তারপর রুট ওভার এটা লিখে দিলাম। এখন কি দিলাম, প্লাস মাইনাস দিলাম, 2 এর উপরে রুট ওভার আছে, আবার এটার উপরে রুট ওভার আছে, কারণ এখানে 2 ইনটু আছে, এটা 2 ইনটু 2 মাইনাস i, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 2 ইনটু রুট ওভার 2 মাইনাস i হোল স্কয়ার, রুট স্কয়ারে কেটে যাবে, আর এখানে প্লাস মাইনাস রুট ওভার 2 ইনটু 2 মাইনাস i থাকবে। এটাই হচ্ছে आंसर। আশা করি সবাই ক্লিয়ার। এখন 4 নাম্বারটা দেখেন। আর এটা এসেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি বিডি অনার্স 2019 এ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলিউশন করব। এটা এসেছিল বিডি অনার্স 2013 এর সিলেবাসে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এসেছিল 2016 এ। এটা বারবার এসেছে, আরো অনেকগুলো ডিপার্টমেন্টে এসেছিল, কিন্তু এখানে লেখা নাই। এখানে ডাকটা কি ছিল, 7 - 30 √2, 7 - 30 √2। আচ্ছা সবাই দেখেন, ফার্স্ট লিখবো দা গিভেন এক্সপ্রেশন প্রদত্ত রাশি। এটা এখানে কি আছে, 7 - 30 √2। এখানে অবশ্যই আই আনতে হবে, আই আনার ব্যবস্থা করতে হবে। আই আনবো ফার্স্ট,
ইকুয়াল তো প্রবলেম হয় 7 মাইনাস 30 এখানে যদি আমরা এভাবে লিখি 2 ইনটু -1 2 ইনটু -1 যদি লিখি অবশ্যই লেখা যায়, কারণ প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে কে দুই, প্লাসে মাইনাসে মাইনাস দিয়ে কে দুই। 7 মাইনাস 30 রুট ওভার 2 ইনটু রুট ওভার -1, রুট ওভারটা 2 এর উপরে আছে, -1 এর উপরে আছে, আলাদা করে দিলাম। আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এখানে রুট ওভার -1 লিখতে হবে না, সরাসরি রুট ওভার 2 আই লিখে নেবেন, পরের লাইনটা লিখে নেবেন। সেভেন মাইনাস 30 রুট ওভার 2 রুট ওভার -1 ইকুয়াল কি, রুট ওভার -1 ইকুয়াল কি আই, আই লিখবেন এখানে। এখন দেখেন এটা থেকে কমন যায় না, সো কমন নেওয়ার কোনো দরকার নাই। 7 আছে আর 30 রুট ওভার 2 আছে। এখন আই এর সহগ কত, 30 রুট ওভার 2, আই এর সহগ কত এখানে 30 রুট ওভার 2, আই এর সহগ হচ্ছে 30 রুট ওভার 2, ওইটাকে 2 দ্বারা ভাগ করেন, তাহলে থাকবে কত 15 রুট ওভার 2, 15 রুট ওভার 2 থাকবে। আচ্ছা আমরা 15 রুট ওভার 2 এর উৎপাদক বের করব, 15 রুট ওভার 2 এর উৎপাদক বের করব, এটাকে 1 দ্বারা যাবে, 1 ইনটু 15 রুট ওভার 2, তারপর 3 দ্বারা যাবে, 3 ইনটু 5 রুট ওভার 2, 3 5 15, 4 দ্বারা যাবে না, আবার 5 দিয়েই যাবে, সো আর দরকার নাই, বা 5 দিয়ে যাবে, 5 ইনটু 3 রুট ওভার 2, 5 ইনটু 3 রুট ওভার 2 হবে। আচ্ছা এখন দেখি আমাদের এখানে কত হতে হবে 7, এখানে কত হতে হবে 7, আমরা ওইটা থেকে নিব, ওইটা থেকে হবে 5 স্কয়ার, ধরেন এটার উপরে স্কয়ার দিলাম, 5 স্কয়ার কি এত, তারপর মাইনাস দিলাম, এটা 7টা প্লাসের আছে, আচ্ছা প্লাসে থাকলে এটাই বড় হবে 5 স্কয়ার, এটা ছোট হবে, এটা বড় উৎপাদক, এটা ছোট উৎপাদক, তাহলে 5 স্কয়ার ইনটু 3 রুট ওভার 2 হোল স্কয়ার, 5 5 25 মাইনাস এখানে স্কয়ারটা 3 এর উপর আছে, আবার রুট ওভার 2 এর উপর আছে, তাহলে 3 স্কয়ার ইনটু রুট ওভার 2 হোল স্কয়ার, স্কয়ার রুট ওভার কেটে যায়, 25 মাইনাস 3 3 এর 9, 9 দুগুণ 18, 25 থেকে 18 মাইনাস করলে আমরা 7 পেয়ে যাব, সো এটা বানা যাবে এভাবে। এটার সিস্টেমটা কি, আমরা দেখবো এটা প্লাসের কিনা, এটা প্লাস না মাইনাস, এটা যদি প্লাসের হয় তাহলে বড়টা প্লাসের রাখবো আর ছোটটা মাইনাসের রাখবো। এখানে এই দুটো উৎপাদকের মধ্যে এই দুটো উৎপাদক দিয়ে আবার হবে না, মিলবে না, এই বড় উৎপাদকটারে কি করব, বড় উৎপাদকটারে স্কয়ার করব, মাইনাস ছোট উৎপাদকটারে স্কয়ার করব, স্কয়ার করার পরে আমরা 25 আর -18 পেয়ে গেছি। আচ্ছা দেখেন এখন ফার্স্ট লিখবো 25, এখানে 25 লিখবো মাইনাস 30 রুট ওভার 2 আই লিখবো, তারপর মাইনাসের 18 লিখবো। এখন 25 থেকে 18 বাদ দেন, কত হয় 7 হবে, 7 15 থেকে 7 গেলে 8, সরি 8 গেলে 7, তারপর 1 থেকে 1 গেলে 0, সো ঠিক আছে। এখন আমরা এটাকে, এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব, এখানে যেহেতু মাইনাস আছে মানে আই এর সহগের সাথে যেহেতু মাইনাস আছে, বাম পাশে যেহেতু মাইনাস আছে, সো আমরা এটাকে মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে এখানে 5 স্কয়ার লিখতে পারি, a স্কয়ার মাইনাস 2 এ হচ্ছে 5, 5 দুগুণ 10, তাহলে 30 হতে গেলে আর কয় গুণ দিতে হবে, 6, 5 দুগুণ 10 না আর 3 লাগবে, 5 দুগুণ 10, 3 10 30, 3 লাগবে, আর সাথে কি 2 রুট ওভার 2 আছে, এটাও লিখতে হবে, রুট ওভার 2 আই লিখতে হবে, তার মানে এটা সমান হয়ে গেছে। তাহলে এখানে কি দাঁড়ালো, এ হচ্ছে 5 আর বি হচ্ছে 3 রুট ওভার 2 a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার 3 রুট ওভার 2 i হোল স্কয়ার। এখন প্লাসের 3 রুট ওভার 2 i হোল স্কয়ার ইকুয়াল -18, এটা হয় কিনা একটু দেখাচ্ছি, নিচে দেখেন, এটা কেটে নিব আবার। এখানে স্কয়ারটা হোল স্কয়ারটা এটার উপর আছে, এটার উপর আছে, এটার উপর আছে,
3 স্কয়ার ইনটু রুট ওভার 2 স্কয়ার ইনটু i স্কয়ার। 3 3 9 রুট স্কয়ার কাটা ইনটু 2 ইনটু i স্কয়ার ইকুয়াল -1। তাহলে এখানে কি থাকবে 9 দুগুণে 18, 18 একে 18, প্লাসে মাইনাসে -18। তাহলে -18 কে এটা অবশ্যই লেখা যায়, যেহেতু এটা ইকুয়াল -18 আসে, আর -18 কে এটা অবশ্যই লেখা যায়। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন আমরা সূত্র প্রয়োগ করে দিব, আর বেশি বড় হবে না। এ হচ্ছে 5 আর বি হচ্ছে 2 রুট ওভার 3 রুট ওভার 12 a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল কি লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b, b হচ্ছে 3 রুট ওভার 2i, a মাইনাস b হোল স্কয়ার লেখা যায়। এখানে দেখেন আমরা যেহেতু এটা সমান এটা পেয়েছি, অবশ্যই এটা সমান এটা লিখতে পারি। অতএব 7 মাইনাস 30 root over minus 2 equal 5 minus 3 root over 2i। আমরা এটা লিখতে পারি, উপরে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটা দিব। এখন যেহেতু আমাদের এতের বর্গমূল নির্ণয় করার কথা বলেছে, অবশ্যই আমরা এতের উপরে কি দিয়ে দিব, রুট ওভার দিয়ে দিলে বর্গমূল নির্ণয় হয়ে যাবে। আমরা উভয় পক্ষকে বর্গমূল করে নিব, ইমপ্লাইজ বাইরের পরিবর্তে স্কয়ার হয় বাই root over 7 minus 30 root over minus 2 equal। আর যদি আমরা বর্গমূল করি, বর্গমূলের সিস্টেমটা কি হচ্ছে, বীজগণিত এবং বিজনেস ম্যাথমেটিক্স এর চ্যাপ্টারের উপরে প্লাস মাইনাস দিতে হবে ডান পাশে, প্লাস মাইনাস দেওয়ার পরে রুট ওভার দিব। 5 minus 3 root over 2i উপরে হোল স্কয়ার ইকুয়াল, ওই পাশে আর কিছু লিখতে হবে না, প্লাস মাইনাস স্কয়ার রুট ওভার কেটে যাবে, থাকবে কি 5 minus 3 root over 2i। আশা করি কারো কোনো সমস্যা নাই, সমস্যা থাকলে কমেন্টে জানিয়ে দেন। আর সবাই দ্রুত লিখেন 4 ডান, 4 ডান। যদি 4 ডান লিখেন তাহলে বুঝে যাবে যে এটা বুঝতে পেরেছেন। দ্রুত লিখেন 4 ডান। যেহেতু আজকে ক্লাসে স্টুডেন্ট কম, একটু আগে বিজ্ঞাপন দিয়েছিলাম কিন্তু সম্ভবত অনেকের কাছে পৌঁছায় নাই। ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার 3টা লাইভ ক্লাস হবে, সবাই ক্লাসে জয়েন করবেন আর দেখবেন অঙ্কগুলো সহজ কিনা। যদি মনে হয় যে অন্যান্য টিচারের চেয়ে সহজ নিয়মে অঙ্ক করানো হয়, তাহলে অবশ্যই আমাদের পেড ব্যাচে যুক্ত হতে পারেন। পেড ব্যাচে যুক্ত হওয়ার সাথে সাথে আপনি বিজনেস ম্যাথমেটিক্স এর উপরে 100+ ভিডিও ক্লাস পেয়ে যাবেন। যে আগের ক্লাসগুলো সবগুলো ধারাবাহিকভাবে রেকর্ড আছে, ক্লাসগুলো ধারাবাহিকভাবে করলে কয়েকদিনে আপনি বিজনেস ম্যাথমেটিক্স এর একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটি শেয়ার করে নিজের আইডিতে রাখবেন বা বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আর আগামীকালকে আবার ক্লাস হবে 3টায়, বিজনেস ম্যাথের ক্লাস হবে 3টায়। যদি কালকে বেশি সংখ্যক স্টুডেন্ট উপস্থিত হয় তাহলে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর ক্লাস নিব, তারপর আবার 3rd ইয়ারের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ক্লাস নিব, বা প্রত্যেকটা গাণিতিক সাবজেক্টের রুটিন দিয়ে দিব ক্লাসের।